আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা যদি এভাবে বলি যে আমি ইংরেজি শিখি অথবা আমি ইংরেজি শিখতেছি, অথবা যদি আমরা বলি যে আমি ইংরেজি শিখেছি, সো এ ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি আজকের ক্লাসে আমরা এটাই দেখার চেষ্টা করব। সো হ্যালো বন্ধুরা, আমি বদরুল্লাহ আছি তোমাদের সামনে। আজকে আমরা মিশন 15 দিনের ক্লাস নাম্বার 6 নিয়ে আসছি। সো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই অনেক কিছু শিখতে পারবে আজকের ভিডিও থেকে। ওকে, সো চলো শুরু করি। সো আমরা যদি এরকম বলি যে আমি ইংরেজি শিখি অথবা আমি ইংরেজি শিখতেছি অথবা আমি ইংরেজি শিখেছি, এই তিন ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। অথবা আমি যদি বলি যে আমি যাই, হ্যাঁ আমি বাজারে যাই, আমি বাজারে যাইতেছি, অথবা কি আমি বাজারে গিয়েছি, রিসেন্টলি আমি কি কাজটা শেষ করেছি। সো এ জাতীয় সেন্টেন্সই একটু আমরা দেখার চেষ্টা করব আজকে। সো চলো শুরু করি। সো আমরা যদি এই ধরনের সেন্টেন্স তৈরি করতে চাই, সো বন্ধুরা তোমরা জানো যে এই ধরনের সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি আমাদের টেন্স শিখতে হবে। কারণ কি এগুলো হচ্ছে আমাদের টেন্সের অন্তর্ভুক্ত। ওকে, সো আমরা জানি যে গত ক্লাসে আমরা এরকম আলোচনা করেছিলাম, যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে চাই, বাংলা সেন্টেন্সকে যদি ইংরেজিতে আমরা ট্রান্সলেট করতে চাই, আমাদের দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমত আমাদের সাবজেক্টকে খুঁজে বের করতে হবে, দ্বিতীয়ত আমাদের ভার্বকে খুঁজে বের করতে হবে। এক্সটেনশন যাই হোক এটা আমরা পরে দিতে পারবো। সাবজেক্ট আর ভার্ব যদি আমরা খুঁজে পাই তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। সো আমরা যদি এই সেন্টেন্সের সাবজেক্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাবজেক্টটা কি? আই। কারণ কি এই যে আমি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আই। আই তাহলে এখানে ভার্বটা কি বন্ধুরা? যে আমি ইংরেজি শিখি, এই যে শিখা এটা একটা কাজ, তাহলে আমাদের ভার্বটা কি? এই যে শিখা। কারণ কি আমরা বলছিলাম যে বাংলা বাক্যে কিন্তু কাজকে আমরা পেছনে রাখি, কিন্তু ব্রিটিশরা কি করছে যে তাদের যে চিন্তাধারা যে কাজটা কে করবে, কারা করবে, কখন করবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু কাজটা করতে হবে। এজন্য তারা কি করে যে সাবজেক্টের পরপরই কি ভার্বকে তারা প্রায়োরিটি দেয়। সো আমরা ভার্বটা যদি খুঁজে বের করি তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে শিখা, এটার ইংরেজি কি? লার্ন। তাহলে আমরা সাবজেক্টের পরে কি পাইতেছি? লার্ন। তাহলে লার্ন, তাহলে আই লার্ন, আমি শিখি। আমরা যদি এই পর্যন্ত আমাদের সেন্টেন্সটা রাখি তাহলে কিন্তু আমাদের কি একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। কারণ কি এই যে সাবজেক্টের পরে ভার্ব নিলে আমাদের কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে, অপূর্ণ থাকছে না। যেমন আই লার্ন, আমি শিখি, এখানে শোনার ইচ্ছা অথবা আরও কিছু হবে কি না এটা না হলেও কোনো সমস্যা নেই। আর আমরা যদি এখন বলি যে আমি ইংরেজি শিখি তাহলে কি হবে? আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। ওকে, সো এই যে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন যদি এই যে নর্মাল কথাবার্তা, যেমন আমি ইংরেজি শিখি, তারপরে আমি যদি বলি যে আমি বাজারে যাই, হ্যাঁ আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। তারপরে আই রিড বুক, আই রিড বুক। অথবা কি আই ইট রাইস, রাইস। এই যে নর্মাল যে সেন্টেন্সগুলো অথবা সাধারণ বর্তমান যে সেন্টেন্সগুলো, এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? এই সিম্পল একটা রুলের মাধ্যমে। সিম্পল রুলটা কি? এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব ব্যবহার করব, তারপর কি একটা অবজেক্ট ব্যবহার করব। যেমন আই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব লার্ন, তারপর হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, সো আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এটা একেবারে সাধারণ বর্তমান না বন্ধুরা, সাধারণ কোনো কথাবার্তা। তারপরে আমি যদি বলি যে আমি বাজারে যাই, আমি ভাত খাই, আমি কি করি, আমি গাড়ি চালাই, তারপরে আমি রান্না করি, তারপরে যে আমি ইংরেজি শিখি, আমি বই পড়ি, আমি খেলা করি। সো এই যে আমি ঘুম থেকে উঠি, এই যে সেন্টেন্সগুলো একেবারেই কি সাধারণ। সাধারণত আমরা যে কথাবার্তা বলি এগুলো হচ্ছে সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্স। কারণ কি এটা হচ্ছে সাধারণ বর্তমান। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি এটা যদি একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা একটা প্যাটার্ন খুঁজে পাবো। প্যাটার্নটা কিভাবে হবে? যে এই যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট, তারপরে কি নিছি আমরা? ভার্ব প্লাস ভার্বের বি1 নিছি, কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা ভার্বের বি1 নিছি। তারপরে কি? অবজেক্ট। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে এই যে আমরা যদি এ জাতীয় সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, আর একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়াও কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি হচ্ছে, কিন্তু অবজেক্ট দিলে সেন্টেন্সটা বড় হচ্ছে, দেখাতে কি দেখতে সুন্দর লাগতেছে। ওকে, সো
আমরা এই স্ট্রাকচারে কিন্তু এ জাতীয় সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে আমরা কি আমি ইংরেজি শিখতেছি, কি এই যে আমি ইংরেজি কি শিখতেছি, শিখতেছি তার মানে কি বন্ধুরা, এই যে আমি ইংরেজি শিখতেছি, এই যে শিখতেছি কাজটা কি চলমান, কাজটা চলতেছে। অথবা আমি যদি বলি যে আমি বাজারে যাচ্ছি, তার মানে কি আমি রাস্তায় আছি, কি যাচ্ছি মানে কাজটা কি চলমান, আমি রাস্তায় হাঁটতেছি বাজারে যাওয়ার জন্য, কাজটা চলমান। তারপরে আমি যদি বলি যে এই যে আমি তোমাদের ক্লাসটা এখন নিতেছি, ক্লাসটা কি চলতেছে না, ক্লাসটা শুরু হয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি, চলতেছে। তাহলে আই এম টেকিং ইউর ক্লাস, আই এম টেকিং ইউর ক্লাস। তাহলে এই যে আমি যে ক্লাসটা নিতেছি এটাও কি চলমান। তাহলে এই যে চলমান যে সেন্টেন্সগুলো সেটা আমরা কীভাবে তৈরি করবো একটু দেখার চেষ্টা করি। যে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের সাবজেক্টকে খুঁজতে হবে। সাবজেক্টটা কি এই যে আই। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা চলমান এ জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অক্সিলারি ভার্বের দরকার হয়। সো সেক্ষেত্রে আমরা কি নিতে পারি, যে আই এর সাথে আমরা এম নিতে পারি, যে আই এম, তারপরে হচ্ছে আমাদের কি এই যে ভার্ব। ভার্বটা কি ইংরেজি শেখা, শেখা ইংরেজি কি লার্ন, লার্নের সাথে কি হবে আইএনজি হবে, তারপরে কি ইংলিশ অবজেক্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখতেছি মানে কি আই এম লার্নিং ইংলিশ। এখন যদি আমি বলি যে আমি বাজারে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। তাহলে এই যে আই এম গোয়িং টু মার্কেট, তাহলে কি তোমরা কি দেখতে পাচ্ছ। তারপরে যদি আমরা বলি যে আই এম ইটিং, ইটিং রাইস, তাহলে আমরা এই তিনটা সেন্টেন্স থেকে কিন্তু আমাদের একটা প্যাটার্ন বের হচ্ছে, তাই না। তাহলে কি প্রথম সেন্টেন্সে আই এম লার্নিং ইংলিশ, এই যে এম এর পরে আমরা একটা অ্যাকশন ভার্ব নিছি, তার সাথে কি আইএনজি নিছি, তারপরটা কি আই এম, এম এর পরে একটা গো ভার্ব নিছি আমরা, তার সাথে একটা আইএনজি নিছি, তারপর হচ্ছে আই এর সাথে কি আমরা এম নিছি, তারপরে কি ইটিং ভার্বের সাথে আইএনজি নিছি। তার মানে কি যখনই আমরা চলমান কোনো কাজ যেটা এই মুহূর্তে চলতেছে এরকম কোনো কাজ যদি আমরা ইংলিশে প্রকাশ করতে চাই, তার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, কাজটা চলমান। আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে বা বাজারে যাচ্ছি, কাজটা চলমান। আই এম ইটিং রাইস মানে কি আমি এই মুহূর্তে খাচ্ছি, আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি, এটাই বোঝাচ্ছে। তাহলে এই যে তিনটা সেন্টেন্স থেকে আমাদের কিন্তু একটা প্যাটার্ন বেরিয়ে আসছে। প্যাটার্নটা কি এরকম, যে সাবজেক্ট প্লাস একটা অক্সিলারি ভার্ব এম ইজ আর, তাহলে এই যে ইজ কখন হবে, এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে কোন সাবজেক্টের সাথে কোনটা হবে। ওকে, সো ইজ কোন সাবজেক্টের সাথে হবে, থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো আছে, আর হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে কি একটা ভার্ব প্লাস বি ওয়ানের সাথে কি হবে আইএনজি হবে, তারপরে কি অবজেক্ট। তাহলে কি দাঁড়াচ্ছে যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু আমরা এই বর্তমানে কোনো কাজ চলতেছে এরকম জাতীয় সেন্টেন্স কিন্তু আমরা খুব সহজে অল্প সময়ে লক্ষ লক্ষ সেন্টেন্স এই একটি প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে একেবারেই ইজি যে আমরা যদি কোনো কাজকে চলমান রাখি তখন কিন্তু এই প্যাটার্নে আমরা ভার্বগুলো চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে, অবজেক্ট চেঞ্জ করে সেন্টেন্স তৈরি করতে পারবো। সো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখবো বন্ধুরা সেটা হচ্ছে আমরা যদি এরকম বলি যে হ্যাঁ, আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, জানি একটা উদাহরণ যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি লক্ষ লক্ষ বাক্য তৈরি করা তোমার কাছে একেবারেই কি ইজি হবে, পানির মতো হবে। তারপরে যদি আমরা বলি যে শিখেছি, হ্যাঁ যে শিখেছি, তার মানে কি কাজটা এই মুহূর্তে কি শেষ হয়েছে রিসেন্টলি। যেমন আমি ইংরেজি শিখেছি আমার বেশি দিন হয় নাই, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমরা কীভাবে বলতে পারি বন্ধুরা এটা, যে আমি রিসেন্টলি কি ইংলিশ শিখেছি। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা একটা হ্যাভ নিব, তারপরে কি হ্যাভ লার্নড হবে, লার্নড ইংলিশ মানে কি আমি এই যে কিছুদিন আগে কি ইংরেজি শিখেছি, অথবা রিসেন্টলি সাম্প্রতিক সময়ে আমি ইংরেজি শিখেছি, এইমাত্র, কোনো কাজ শেষ হইতে বেশি দিন হয় নাই, বেশি দেরি হয় নাই। সো এক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো এভাবে তৈরি করতে পারি যে আই হ্যাভ লার্ন ইংলিশ। এখানে
হ্যাভের পরে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভার্বের বি3 কিন্তু আমাদের দিতে হবে। ওকে, তারপরে আমি যদি এরকম বলি যে আমি বাজারে গিয়েছি, এইমাত্র কি বাজারে গিয়ে পৌঁছেছি, তার মানে কি আমার কাজটা এইমাত্র শেষ হয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে কীভাবে লিখতে পারি যে আই হ্যাভ কি গন হবে। কেন গন হবে? এই যে গোয়ের পাস্ট পার্টিসিপল ফ্রম বি3 হচ্ছে গন, তাহলে আই হ্যাভ গন টু মার্কেট। টু হচ্ছে প্রিপোজিশন। যখনই আমরা কখন টু প্রিপোজিশন ব্যবহার করি এটা আমাদের আজকের আলোচনা না, তারপরে বলে দিচ্ছি। যেহেতু আমাদের যে বাজার, আমরা যে বাজারে যাব আমাদের গন্তব্য কি ফিক্সড করে দিয়েছি, এজন্য আমরা টু ব্যবহার করতেছি। ওকে, সো যদি আমরা কোনো দিক একেবারে নির্দিষ্ট করে ফেলি তখন কিন্তু আমাদের টু প্রিপোজিশন কি ব্যবহার করতে হয়। তাহলে আই হ্যাভ গন টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছি, তার মানে কি আমার কাজটা শেষ হয়ে গেছে। এখন যদি বলি যে হি হ্যাজ read the book, এই যে এটা যে হি হ্যাজ read the book, এখানে রেড হবে বন্ধুরা। এই যে এটা কিন্তু রিড ঠিকই আছে, কিন্তু আমাদের ভার্বের বি3 হিসেবে আমাদের প্রোনাউন্সিয়েশন করতে হয় কিন্তু রেড। তাহলে হি হ্যাজ read the book, সে বইটি পড়ে শেষ করেছে। এই মুহূর্তে একটু আগে সে বইটি পড়ে শেষ করেছে, তাহলে কি কাজটা রিসেন্টলি শেষ হয়েছে। যখনই কোনো কাজ রিসেন্টলি শেষ হবে তখনই কিন্তু আমরা এই প্যাটার্নে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি, মানে কি আমার বেশি দিন হয় নাই, আমার ইংরেজি শেখা হয়েছে রিসেন্টলি আমার ইংরেজি শেখা শেষ হয়েছে। তারপরে আই হ্যাভ গন টু মার্কেট, আমি একটু আগে বাজারে গিয়ে পৌঁছেছি, তাহলে কি আমার কাজটা রিসেন্টলি শেষ হয়েছে। তারপরে হি হ্যাজ রেড দ্য বুক, সে বইটি পড়েছে, মানে কি তার বইটি পড়া একটু আগে শেষ হয়েছে। সো এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু আমরা এই প্যাটার্নের মাধ্যমে তৈরি করতে পারি। প্যাটার্নটা হচ্ছে এরকম, যখনই আমরা এই প্যাটার্নের কথা চিন্তা করব তখন আমাদের কী হবে, এই যে সাবজেক্ট আসবে, তারপরে হচ্ছে কি হ্যাভ হ্যাজ আসবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, তারপর হচ্ছে কি ভার্বের বি3, তারপর হচ্ছে অবজেক্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা কি এই জাতীয় যত ধরনের সেন্টেন্স আছে আমরা কিন্তু তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব যে আমরা 3 ধরনের সেন্টেন্স আজকে তৈরি করা শিখলাম। সো এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি লক্ষ লক্ষ সেন্টেন্স ঘরে বসেই তৈরি করতে পারো। শুধু ভার্বগুলো চেঞ্জ করবে আর সাবজেক্ট চেঞ্জ করবে। সাবজেক্ট আমরা 10টা শিখিয়েছি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। সো যদি ওই ক্লাসগুলো দেখোনি, এখনই গিয়ে দেখে ফেলো, আমাদের প্লেলিস্ট করা আছে। ওকে, আর যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে রাখবে। ওকে, সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।